হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্পাইডার প্ল্যান্টের শীতকালে কিভাবে আমরা কেয়ার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক সিজনেই কিন্তু গাছেদের আলাদা আলাদা একটা কেয়ারিংয়ের ব্যাপার আছে। তাদের কতটা জল দিতে হবে, কতটা সূর্যের আলোয় রাখতে হবে, এই সমস্ত জিনিসগুলো একটুখানি মানে সাবধানতা অবলম্বন করতে হয়, নাহলে গাছগুলো খারাপ হয়ে যেতে পারে। কারণ গাছগুলোকে তো আমরা খুব যত্ন করেই লালন পালন করি, ছোটো থেকে বড় করি বাচ্চার মতো। আর স্পাইডার প্ল্যান্ট খুব ভালো একটা এয়ার পিউরিফাই প্ল্যান্ট, এয়ারকে পিউরিফাই করে, প্রচুর অক্সিজেন দেয়, সব গাছই দেয়, সবুজ গাছ দেয়। আর দেখতেও খুব সুন্দর হয়, ভালো লাগে যখন এর বেবি পাফগুলো বেরোয়। আর হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে। এটা হ্যাঙ্গিং বাস্কেটের জন্য একদম পারফেক্ট একটা প্ল্যান্ট, যা খুবই কম কেয়ারিংয়ের দরকার হয়, খুব একটা বিশেষ কেয়ারের দরকার নেই। শীতকাল যেহেতু এসে গেছে, সেই জন্য এখানে কোনো সলিড কোনো ফার্টিলাইজার দেবো না। আমি যেটা দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স থাকে, তা আমি যেভাবে কেয়ার করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সময় আমি যখন জল দিই তখন ওই চাল ডাল ধোয়া জল বা আলু পেঁয়াজ কলার খোসা পচিয়ে 2-3 দিন পচিয়ে সেটাকে ছেঁকে নিয়ে সেই জলটা আমি দিয়ে দিই। এতে কিন্তু দেখতে পাচ্ছ গাছগুলো খুব হেলদি আছে। তাছাড়া এই গাছের মানে গোড়াগুলো এত ঘন হয়ে যায় যে আরও গাছ উঠতে থাকে, তখন মানে পটে আর জায়গা থাকে না যে আমরা গোবর সার বা অন্য কোনো ভার্মি কম্পোস্ট এমন ধরনের ফার্টিলাইজার দেবো। সেই জন্য লিকুইড ফার্টিলাইজার এর জন্য খুব ভালো। আর বিশেষ আর কিছু ফার্টিলাইজার কিন্তু দরকার হয় না। এবার শীতকালে যেটা হচ্ছে, শীতকালে এমনিতে এগুলো ব্রাইট লাইটে খুব ভালো হয়। স্পাইডার প্ল্যান্ট যে ব্রাইট লাইটেই কিন্তু খুব ভালো গ্রো করে। কিন্তু শীতকালে যেহেতু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়, কুয়াশা পড়ে, তো সেই জন্য একটু যেন মাটিটা শুকানোর জন্য একটু যেন 2 ঘন্টার মতো যেন রোদ পড়ে। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক 2 ঘন্টা যেন রোদ অবশ্যই পড়ে, নাহলে ফাঙ্গাস লেগে যেতে পারে, গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর জলটাও এই সময় খুব বুঝে শুনে দিতে হবে। মাটি যতক্ষণ না ভালোভাবে শুকিয়ে যাচ্ছে, প্রায় 90-95% পর্যন্ত না, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে মাটির, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জল দেব না। কারণ তাতে গোড়া নষ্ট হয়ে যেতে পারে, গাছ খারাপ হয়ে যেতে পারে। আর এই যে বেবি পাপগুলো যে দেখতে পাচ্ছ ঝুলছে, সেইগুলো ছিঁড়ে ছিঁড়ে যদি আমরা মাটিতে লাগিয়ে দিই, যখন খুশি, এর জন্য কোনো সিজনেরও মানে যে কোনো সিজনেই এটা খুব সুন্দর গ্রো করে। কোনো আলাদা বিশেষ কিছু ব্যাপার নেই। বর্ষাকালে তো সব গাছই ভালোভাবে গ্রো করে, কিন্তু কিছু গাছ আছে যেগুলো সারা বছরই যেখানে খুশি লাগিয়ে দাও খুব ভালোভাবে গ্রো করে। আমিও প্রচুর পটের মধ্যে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ প্রচুর পট রয়েছে আমার স্পাইডার প্ল্যান্টের। কারণ এই বিশেষ কিছু কেয়ারের দরকার হয় না, একটু সাবধান মানে একটু নজর দিলেই হবে, খুব যে একটা কেয়ারিংয়ের দরকার তা না। মাটিটা দেখতে পাচ্ছ হালকা হালকা, কারণ কিছুক্ষণ আগে আমি সকালবেলায় জল দিয়েছি, বিকেলে আমি ভিডিওটা করছি। তা একদিন 2 দিন গ্যাপ দিয়ে আমি জলটা দিই, প্রত্যেক দিন জলের কোনো দরকার হয় না। এমনি গরমকালেও প্রত্যেক দিন আমি জল দিই না, যেহেতু এটা একটা শেডি এরিয়ায় আছে। সে যতক্ষণ না জলটা ভালোভাবে শুকোচ্ছে ততক্ষণ আমি কিন্তু জল দিই না। আর জল যখনই দেবে তখন যেভাবে বললাম লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দিলে কি ওরা সবসময় একটা খাবারের মধ্যে থাকে, তাতে গাছ কিন্তু ঘন সবুজ থাকে আর নতুন নতুন পাপ বেরোবে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। যেখান থেকে এই পাপগুলো পাবে কি একটু ভেঙে এনে 1-2 যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মানে কিছুদিনের মধ্যেই মানে 6 মাসের মধ্যেই গাছগুলো খুব সুন্দর গ্রো করে, নতুন বেবি পাপ বেরিয়ে যায়। আর একটা যদি তুমি লাগাতে পারো, পুরো মানে বাগান ভরে যাবে তোমার। যদি মানে প্রচুর পাপ বেরোবে, সেখান থেকে ছিঁড়ে 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 আমরা লাগাতে পারি। তো 2টো ভেরিয়েশন আমার কাছে রয়েছে, দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মাঝখানটায় সবুজ আর 2টো দিক সাদা, আর একটা হচ্ছে 2টো দিক সবুজ মাঝখানটা সাদা। দেখতে খুব সুন্দর লাগে, আমার ভীষণ প্রিয় একটা গাছ। তোমরাও লাগাতে পারো, আর এইভাবে শীতকালে কেয়ার করলে গাছগুলো খুব ভালো থাকবে। তার আশা করছি বন্ধুরা ভিডিও তোমাদের কাজে লাগবে, কারণ একজনের ভিডিও দেখে আমরা অনুপ্রাণিত হই গাছপালা লাগাতে। গাছপালা ছাড়া কি আর বাঁচা যায়? যারা গাছপালা ভালোবাসো তাদের তো বাড়িতে কিছু না কিছু গাছপালা থাকবেই। তো এইভাবে কেয়ার করো। স্পাইডার প্ল্যান্ট কিন্তু খুব ভালো একটা প্ল্যান্ট, দেখতে খুব সুন্দর লাগে, মন ভালো থাকে। গাছপালা এই জন্যই লাগাতে হয়, শুধু যে অক্সিজেন তা না, অক্সিজেন তো অন্য গাছও দেয়, বড় বড় গাছও দেয়, কিন্তু আমরা যেই ছোটো ছোটো গাছগুলো লাগাই মন খুব ভালো লাগে। যখন মন খারাপ হবে গাছে গাছে যেও, মন ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো।
নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।